আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণকারী মাওলা। আল্লাহ আমরা দুনিয়ার আর কাউকে বিশ্বাস করি না মাওলা। আল্লাহ আর কারো কাছে মাথা নোয়াই না মাওলা। আল্লাহ আল্লাহ আপনি তো গাফের। আল্লাহ আমরা তো গুনাহগার। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাফ করে দেন। আল্লাহ গুণ কেমনে সহ্য করবো মাওলা। আল্লাহ জাহান্নাম ফেল না মাওলা। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে মুক্তি দান করেন। আল্লাহ উপস্থিতদেরকে মুক্তি দান করেন। আল্লাহ যারা অনুপস্থিত আছে তাদেরকে মুক্তি দান করেন। রমজানের শুরু থেকেই এ পর্যন্ত বৃষ্টি পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে, ক্ষেতের ফসল মারা যাচ্ছে, রোদি গাছের পাতা শুকে যাচ্ছে। এই জন্য আমরা আল্লাহর কাছে আসলাম, নামাজ পড়লাম, কাটাকাটি করলাম, আল্লাহ যাতে আমাদের বৃষ্টি দেয়। এই আমরা ওই বৃষ্টির কারণে, প্রচণ্ড খরার কারণে পশু পাখি কষ্ট পাচ্ছে, বৃষ্টির কারণে ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই ঈদগাহে নামাজের জন্য। বর্তমানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং প্রখর রোদের কারণে প্রত্যেকটা মানুষই কিন্তু ভুগছে। তো এখানে এলাকাবাসীর পক্ষ থেকে একটি নামাজের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা দোয়া করেছি আল্লাহর কাছে যাতে আল্লাহ তাআলা খুব শীঘ্রই আমাদেরকে বৃষ্টি দান করেন এবং যাতে প্রত্যেকটা মানুষের এই ভোগান্তি কমে। এই কারণে এবং এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসল আদি সব নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের চলাফেরাও সমস্যা হয়ে যাচ্ছে এবং আমাদের মা বোনরা রান্না করতে কষ্ট হচ্ছে। তার কারণে আমরা বৃষ্টি পাওয়ার উপলক্ষে আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে কাটাকাটি করে যাতে আমাদের বৃষ্টিটা আল্লাহ তাআলা আমাদের বৃষ্টি দান করেন। প্রায় বহরপুর ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রামের মানুষ একত্রিত হয়েছি। প্রখর রৌদ্রের কারণে আল্লাহ তাআলার কাছে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব দ্রুতই বৃষ্টির ব্যবস্থা করেন। প্রচণ্ড তাপদাহ চলতেছে, পানির অভাব, টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না, পশু পাখি সহ আমরা মানুষ খুব কষ্টে আছি। এই জন্য ইস্তেখারার নামাজের জন্য অর্থাৎ আল্লাহর কাছে তওবা করার জন্য এবং বৃষ্টির জন্য আমরা মূলত এখানে একত্রিত হয়ে নামাজ আদায় করলাম। রমজানের পর থেকে, রমজানের শেষ দশকের পর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আবহাওয়ার অবস্থা দিন দিন আমাদের প্রতিকূল অবস্থায় চলে যাচ্ছে, তাপ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জন্য চলাফেরা করা, কৃষকের জন্য ক্ষেত চাষাবাদ করা, সাধারণ মানুষদের জন্য ইবাদত বন্দেগী করা, মা বোনদের জন্য রান্নাবান্না করা ইত্যাদির জন্য প্রচুর সমস্যা হচ্ছে। তো এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বৃষ্টি প্রার্থনার যে ইবাদত নামাজ সালাতুল ইস্তিসকা যেটা পরিচিত ফিকহি পরিভাষায় বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা বাংলায় জানি, এই নামাজের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।